চাচা ধরো সুন্দরভাবে ধরো, আঙ্গুল দিও না, ক্যামেরা বন্ধ। হ্যাঁ, এইভাবে একটা করে বলো তোমরাই। আচ্ছা, এই সমস্ত পেশেন্টগুলো আগে দুজনে তৈরি কান্দ করে বলছে ওরকম লাগছে, মেডিকেলে নেওয়া লাগছে, তার কোনো ক্যাপাসিটি আসছিল না। হ্যাঁ, এরপরে বিশ্রামিকের দুজনে তৈরি এইভাবে তৈরি রেখি। হ্যাঁ, একজনে খাওয়াই দেওয়ার লাগছে। প্রস্রাব করতে বিষ নাই, পায়খানা করে বিষ নাই, প্রস্রাবের কথা কইতে দেরি হয়, করতে দেরি হয়। আর আজকে এইভাবে আনার হলো 4 দিন 3 দিন কষ্ট করছি, আজকেও গাড়ি করে আনছি, আনার পরে এই ব্রিজটা ধরা দিছি। এখন ইনশাল্লাহ একটু একটু চালু হইতেছে। হ্যাঁ, সবচেয়ে বড় কষ্ট হলো এই রুগীগুলো, এক সাইড নাই, আরেক সাইডে ধরে ধরে আমরা কাজ করি। ওনারা যে বিছনায় ভুয়া বয়া পায়খানা করে, কোটি কোটি টাকার মালিক, যখনই স্টক করে তার চলাফেরা বন্ধ। প্রাথমিক 1 মাস 1.5 মাস আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে সবাই আইব যাইব, খাওয়ান দেবো, আর কেমন আছে দেখে দেব। যখনই দীর্ঘদিন বিছনায় আগামতো শুরু হয়ে যা, বিছনায় একতেছে, প্রস্রাব করতেছে, কোনো খবর নাই। ওই সময় আত্মীয় স্বজন তো ঘোরাবো দূরের কথা, তার নিজের বউ ফুলাবানো ঘরে থাকে না। এই রোগীর বউ ফুলাবানো কিন্তু ঘরে থাকে না, কাছে আহা না, বাবা আয় আয় পায়খানা ধরছে, এই বেটা আয় কাছে গেছে গা, পায়খানা কি আটকে রেখে যা, গ্যাসের মতো আস্তে করে বাইরে হয়ে যায় গা। আহ অনেক পরে আয় যখন পায়খানা করছে তখন তাই দুটো ঘুষা দিয়ে চাদরটা যদি মারে ফিকি, কথা বলছেন, ফিকি মারে, ওই শালার পায়খানা করলি গা। তাই ইনশাল্লাহ এই বিছনাই প্রস্রাব পায়খানা না করি, স্বাভাবিক যদি আল্লাহ একটু শক্তি বল দেয়, এইভাবে আস্তে আস্তে সে যদি বাহিরে যে একটু প্রস্রাব পায়খানা করে পারে, এটি তার জন্য মঙ্গল। এবং এই রুগীর এমন একটা কষ্ট, কথা থাক আর যায়, এর সঙ্গে কিছু না। আইগেন, হ্যাঁ, কথা যার আছে তারও কষ্ট, যার কথা নাই তার একটু বেশি কষ্ট। খিদা আছে পেটে, খাওয়ার নাই, চাওয়ার জোগাড় নাই, খাওয়াইলে খায়, না খাওয়াইলে খায় না। আর এই ঘন ঘন প্রস্রাব পায়খানা করার কারণে বউ কোন, মেয়ে কোন, ছেলে কোন, আত্মীয় স্বজন কোন, কেউ খাওয়ান দেয় না ঠিক মতো, পেটটা ভরি, এদের ক্যাপাসিটি নাই খাওয়ার মতো। এই শুধু প্রস্রাব পায়খানার কারণে। যে আমার মতো যারা ফিজিক্যাল ফিজিওথেরাপিস্ট আছে, তারা যদি যত্ন সহকারে আমার মতো কষ্ট করি, তাহলে হাতে পায়ে কাজ করে যদি একটু তৈরি আড়াআড়ি করা, তাহলে একটুখানি নিয়ন্ত্রণ আসে ইনশাল্লাহ। নিয়ন্ত্রণ আইলে তারা স্বাভাবিক একটু চলি ফিরি খাইয়ে যাবে পরে, মানে ঘরে না পায়খানা করি, বাহিরে প্রস্রাব পায়খানা করলে একটু যত্ন পাওয়া, না হলে যত্ন নেই নাকি ভাই আছে? আপনি মনে হয় আদর যত্ন বেশি বেশি পান অন্য অন্য রোগীতে, বউ ফলন যদি বেশি আদর করে নাকি? সামনে করতেছে। হ্যাঁ, কেমন আছিলেন আগে কথা বলুন তো একটু। স্টকের পরে কেমন আছেন, কেমন আছিলেন? স্টক করার পরে একলা উঠছেন, এইভাবে আসছেন কতক্ষণ? একটু জোরে একটু 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 হেরি করো। হ্যাঁ, কেমন আছিলেন কথা বলেন না? ভালো আছিলাম, কথা বলেন, কেমন আছিলেন? স্টক করার পরে কেমন আছিলেন? এই তো মোটামুটি ভালো। যখন স্টক করছে তখন কি এইভাবে আসছেন? না না, কি করছেন? ঘরে শুয়ে বসা, ঘরে ঘরে শুয়ে বসা। হ্যাঁ, শুয়ে বসা, প্রস্রাব পায়খানা কি গাঙ্গে জায়গা করছেন, না বাথরুমে করছেন, নাকি বিছনায় করছেন? কোনটা? হ্যাঁ, বিছনায় শুয়ে প্রস্রাব পায়খানা করছেন। হ্যাঁ, মারা নাই তোর আমার বউ নাকি পোলা ভালো ধমক দেয় নাই, পায়খানা করো গা। হ্যাঁ, এদিক দেখেন, এদিক ঘরে ঘরে যা। কেমন আছিলেন কথা বলেন, আপনি বলছেন ভালো সামনে। আপনার ছেলেটা কেমন আছিল স্টেজের পরে? একটু কথা বল, এই হেরে শহর একটু কথা বল, কেমন আছিলেন? একটু কথা বল, কেমন আছিলেন? হ্যাঁ, খারান 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 খারান, এই বাবারা একটু একটু করো, একটু পিছু দাও তোমরা।